এত বড় ফেরেশতা, তারাতে যদি ওজন লাগে তাহলে সেই রূহটা কেমন? যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, এই ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। আদমের কলবে খোদা সাই এলাহির বারাম খানা, মানুষ যায় না কেন চেনা। মানুষের রতন তারে করহে যতন, মনের মতন তবে পাইবে রতন। মানব সেবাই হলো পরম ধর্ম। মানুষ বাঁচলে মানুষ, আল্লাহ বলেন আমি খুশি। মানুষ পড়লে আমি খুশি, মানুষ খাইলে আমি খুশি। তৃষ্ণা নিবারণ করলে আমি আল্লাহ, আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। ওয়াইজা জারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম আন তাকসুরু মিনাস সালাত। মানুষের অসুবিধা হবে যদি তারা এই ভ্রমণে বের হয়, সফরে যায়, এবং সেটা যদি 48 মাইল অর্থাৎ 74 কিলোমিটার অতিক্রান্ত যদি করে, তো মুসাফির হয়ে যাবে। তো 4 রাকাত নামাজের মধ্যে আমি আল্লাহ 2 রাকাত মাফ করে দিয়েছি। এটা হলো মানুষের দিকে তাকায়। যদি ঝড় বৃষ্টি হয়, যাতায়াত ব্যবস্থা ভালো না থাকে, পথে যদি হিংস্র জানোয়ার থাকে অথবা শত্রু মিত্র যদি থাকে, তাহলে জুমার নামাজ ফরজ। তারপর আল্লাহ বলেন না পড়লেও গুনাহ হবে না, বাড়িতেই জোহরের নামাজ আদায় করো, যদি তোমার রাস্তা নিরাপদ না। রাস্তা যদি নিরাপদ না থাকে, শারীরিক অসুস্থ যদি থাকো, টাকা পয়সা যদি না থাকে, তাহলে তুমি হজও করতে আসো। বিবেকানন্দ বলেছেন যে জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের কথাই। তার মানে জীবকে যে দয়া করছে, ভালোবাসছে, সেই তো তাদের ধর্মে তারা বলে ঈশ্বর। আমরা ঈশ্বর বলি না, ভগবান বলি না, আমরা বলি আল্লাহ। আর যদি একক এলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তাহলে পরে আসমানের জমিনের মধ্যে এটা একটা ফ্যাসাদ, দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি হয়ে যেত। একজনে বলতো যে এই 3 মাস সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, সে বলতো যে দক্ষিণ দিক দিয়ে বড় আর কিছু নাই। আর এই পৃথিবীতে মানুষের জন্য ক্ষতি করবে এটার চেয়ে খারাপ আর কিছু নাই। খাসলাতান, আল্লাহ পাক বলেন যে 2টি স্বভাব আমি আল্লাহর কাছে, মানুষের 2টি স্বভাব আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর হলো ওই লোকটি খালিস নিয়ত ঈমান আনবে, আল ঈমানু বিল্লাহ। আর হলো আন্নাফু বিল মুসলিমিন, কোন মুসলমানের জন্য কিছু উপকারের জন্য কিছু করবে। আর 2টি জিনিস মানুষের স্বভাব আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। একটা হলো আর শিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক করে। আর অদ্দর বিল মুসলিমিন, কোনো মানুষকে সে ক্ষতি করে, উপকার তো করেই না, কিছু ক্ষতি করে। সেই ক্ষতি কিভাবে করে? মুখ দিয়া করে, অর্থাৎ মুখে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়। আর হাত দিয়া সে কাউকে মারে। সে তো মুসলমান হইতে পারল না। মুসলমান ওই আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। সেই হলো মুসলমান যে হাত দিয়ে মারে না, মুখের কথা দিয়ে কষ্ট দেয় না, সেই হলো মুসলমান। আর ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে অপসারণ করে লজ্জাশরণ ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। ঈমানের প্রধান 2টি শাখা, 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্নের শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে অপসারণ করবে, আর ওটা হলো প্রধান শাখা। ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা আছে। আর ঈমানু বিদ'আন সাবুনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। 70টির অধিক শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখা ঈমান বাড়ে, ঈমান কমে।
তাজদাদু ঈমানাম মা ঈমানিহিম, বাড়ে কমে। আল্লাহর জিকির করলে ঈমান বাড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ওই যে তুলি তাদের ঈমান কমার